আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইনফিরিয়র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আতিক আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজেই মোবাইল দিয়ে এরকম ডি-লিঙ্ক রাউটারগুলো কনফিগার করবেন। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সো কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটি শুরু করা যাক। প্রথমে পাওয়ার কেবলটি পাওয়ার পোর্টে লাগিয়ে দিন। তারপর আইএসপি এর ইথারনেট কেবলটি নীল রঙের ওয়ান পোর্টটিতে লাগিয়ে দিন। তারপর পাওয়ার সুইচটি অন করে দিন। পাওয়ার সুইচ অন করার পর বাতিগুলো জ্বলে উঠবে। এখন চলে যাব মোবাইল ফোনে। সো মোবাইল ফোনে আসার পর ওয়াইফাই অপশনে চলে যাব। ওয়াইফাই অপশন থেকে ডি-লিঙ্ক নামের রাউটারটিতে কানেক্ট হয়ে নেব। তারপর ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস বারে রাউটারের পেছনে লেখা আইপিটি ব্রাউজ করব। আমার ক্ষেত্রে 192.168.1.1 লেখা আছে, তাই আমি এটি লিখে ব্রাউজ করব। এরকম ব্রাউজ করার পর একটি লগইন পেজ আসবে। ইউজার দিবেন অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিবেন অ্যাডমিন, কারণ এটি বাই ডিফল্ট অ্যাডমিন থাকে। তারপর সাইন ইন করে নেব। সাইন ইন করার পর প্রথম বক্সে এসএসআইডি লিখব। আমি এক্ষেত্রে লিখলাম শাহিন শুভ, যেটি ওয়াইফাই নাম হিসেবে শো করবে। পরের ঘরে লিখব ওয়াইফাই পাসওয়ার্ড। আমি 1 থেকে 8 পর্যন্ত দিলাম। সো এই ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে কিন্তু কানেক্ট হতে হবে। পরের অপশনটি হলো আইএসপি সেটিংস। এখানে আইএসপি এর সেটিংসগুলো দিতে হবে। আমার ক্ষেত্রে আইএসপি পিপিপিওই কানেকশন দিচ্ছে, তাই আমি পিপিপিওই আইডি পাসওয়ার্ড দিলাম। আপনারা আপনার আইএসপি থেকে সেটিংসগুলো জেনে নেবেন এবং এখানে দিয়ে দিবেন। দেন সেভ অ্যান্ড অ্যাপ্লাইয়ে ক্লিক করে কনফিগার কমপ্লিট করবেন। এখন ওয়াইফাইটি ডিসকানেক্ট হয়ে যাবে। তারপর কি করতে হবে, ওয়াইফাই অপশন থেকে নতুন ওয়াইফাই নাম এবং নতুন পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হতে হবে। তো আমি নতুন ওয়াইফাইতে নতুন পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হয়ে নিচ্ছি। দেন ইন্টারনেট কানেক্টিভিটি ঠিক হয়েছে কিনা বা ইন্টারনেট চলতেছে কিনা সেটা দেখার জন্য ইউটিউব ব্রাউজ করে দেখব। সো ইন্টারনেট চলছে। সো ভিউয়ার্স, দ্যাটস ইট। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ইনফিরিয়র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।